আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আরো একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখাচ্ছি, যেটা আমি বসবাস শুরু করেছি। এটা আমার জন্য। শুরুতে আপনাদেরকে বলে নিই যে এই ফ্ল্যাটটা মূলত বিক্রি হবে না। এটা আমি নিজে ব্যবহারের জন্য করতেছি। এটা শুরুতেই সুরাক। আপনারা একটু টাইলসগুলো যদি দেখেন, এটা হলো 32 টাইলস, চায়না টাইলস। আর হলো এটা ড্রয়িং রুম। এটা ড্রয়িং টিভি ক্যাবিনেট, দুপাশে লাইব্রেরি রয়েছে। এটা হলো আপনার ড্রয়িং এরিয়া, সিলিং করা হয়েছে। এবং এখানে আসলে এটা 6 সিটের একটা ডাইনিং টেবিল, এটা ডাইনিং এরিয়া, ডাইনিং স্পেস। এখানে ডিনার ওয়াগন আছে। ডিনার ওয়াগন, এখানে বিভিন্ন জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখা রয়েছে। আর সর্বশেষ ওখানে দেখবেন যে ডাইনিং এর সামনে একটা ওয়াল বেসিং, হ্যাঙ্গিং বেসিং, এটা বেসিংটা তৈরি করা হয়েছে। চলে আসুন, আমরা দেখাবো আপনাদেরকে এখন আমার লিভিং এরিয়া দেখাবো। লিভিং এরিয়াটা আপনারা দেখুন। এটা দরজাগুলো সব সেগুন কাঠেরই দরজা। প্রত্যেকটা রুমেই, 3টা বেডরুমের 3টা দরজাই। এখানে 4 পাটের একটা আলমারি, এটা আমাদের লিভিং স্পেস। এবং অ্যাটাচড বাথরুম আছে সাথে, অ্যাটাচড বাথরুম। এখানেও আমাদের ভিতরে একটা হ্যাঙ্গিং বেসিং আছে এবং কমোড প্লাস ভিতরের ঝর্ণা, হ্যান্ড শাওয়ার সহ ভিতরে আধুনিক বাথরুমের ফিটিংস। এবং এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মজার বিষয় হলো এখানে আমাদের দক্ষিণমুখী যে বারান্দাটা, এখানে আসলে মানে কোনো গরম লাগে না। এখানে আসলে এত ঠান্ডা আবহাওয়া, এই জায়গাটা এত সুন্দর একটা পরিবেশ। সামনে হলো 25 ফিট চওড়া রাস্তা, এবং তার সামনে আমাদের বিল্ডিং এর সামনে ছাড়া হয়েছে। এবং এই ওপাশে যিনি বিল্ডিং করবেন তিনিও এরকম ছেড়ে করবেন। আমাদের বারান্দা কিন্তু 2টা, এটা চাইল্ড বেডের সাথে একটা বারান্দা, আর এটা আমাদের বেডের সামনে একটা বারান্দা। 2টা বারান্দা আমরা দক্ষিণ মুখে পেয়েছি। এবং ওই পাশের যে ফ্ল্যাট আছে, এটা একটা ফ্ল্যাট 5 কাঠার উপরে। ও পাশের যিনি ফ্ল্যাট, তারও এরকম 2টা বারান্দা রয়েছে। চলুন আমরা আরো আপনাদের অন্য রুমগুলো একটু দেখাই। রুম থেকে বের হয়ে ডান পাশে এটা হলো আপনার কমন টয়লেট। এখানে বেসিং প্লাস এটা কমন টয়লেটের জন্য, এটা সবাই ইউজ করার জন্য লো কমোড দেওয়া হয়েছে এখানে। আপনাদেরকে চাইল্ড বেডে নিয়ে যাই, বাচ্চাদের রুমে। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? চাইল্ড বেডে আমার এখানে আমার লাইব্রেরি, আর হলো এটা জানালা, প্লাস হলো এটা দক্ষিণমুখী যে বারান্দা বলছিলাম, ছোট বারান্দা, ছোট বারান্দার হলো এটা দরজা। আর এটা বাচ্চাদের রুম। এটা বাচ্চাদের রুম থেকে আমরা বের হয়ে গেলাম, মানে পরপর পাশাপাশি 2টা রুম, পাশাপাশি 2টা রুম। এবার আমরা যাব হলো গেস্ট রুমে। আমরা আপনাদেরকে এই দেখা যায় আমাদের সবচেয়ে যে ভালো জিনিসটা আমার পছন্দ হয়েছে, সেটা হলো যে কিচেনটা। কিচেনের শুরুতে আপনারা দেখেন, এটা হলো এলজির পিউরিকেয়ারের যে ওয়াটার ফিল্টার, এবং এটা আধুনিক এটা বেসিং, সিঙ্ক। এটা সিঙ্কে সব আধুনিক সিস্টেমগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে সিঙ্কে এটা আপনারা দেখতেছেন কিচেন হুডি, তারপরে চুলা, আর মালামাল সব রাখার জন্য কিচেনের সব ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যাবিনেটের ভিতরে মালামাল রয়েছে। একটা বিষয় গুরুত্বপূর্ণ না দেখালে নয়, এই যে সব কিচেনের ভিতরে আপনারা দেখেন এই যে আধুনিক সব এক্সেসরিজ দিয়া, যেটার ভিতরে এই যে এখানে মশলার কৌটোকাঠিগুলো রাখার ব্যবস্থা। এখানে আপনার এই যে ছুরি চামচ এগুলো রাখার জন্য ড্রয়ার। নিচে আছে আবার আপনার পেঁয়াজ রসুন রাখার জন্য এখানে সুন্দর পরিপাটি ক্যাবিনেট। এখানেও অনেক সুন্দর বিষয়াদি বিভিন্ন, এই যে নিচে চাউল, ওই যে লাল শালুর তেল আছে এখানে, আরো অনেক কিছু রয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই কোনায় আপনারা দেখেন সবচেয়ে মারাত্মক একটা জিনিস, এই যে অ্যাক্সেসরিজ। ভিতরে আপনার অসংখ্য জায়গা আছে যে আপনারা এখানে ভিতরে রাখতে পারবেন।
বিভিন্ন প্রোডাক্ট রাখার এখানে ব্যবস্থা আছে, থালা বাসন হাঁড়ি পাতিল। তো আমরা এখন চলে যাই, এটা দেখাবো, আমরা গেস্ট রুমটা দেখাবো। লাস্ট গেস্ট রুমটা দেখালেই আমাদের এইটা শেষ হয়ে যায়। গেস্ট রুমটা, এই যে গেস্ট রুম এবং প্লাস গেস্ট রুমের বাইরে বারান্দা। গেস্ট রুম, এখানে গেস্ট হিসেবে আপাতত আমার মা রয়েছেন। এই যে এটার ওয়াশরুমটা, গেস্ট রুমের ওয়াশরুম। এটা হ্যাঙ্গিং কমোড, যেটা সচরাচর সবাই দিয়ে থাকেন। এবং আমাদের বাথরুমের প্রত্যেক বাথরুমের টাইলসগুলো দেখবেন আপনার, এটা সব যে সোনারগাঁ বলেন বা প্যান প্যাসিফিক সোনারগাঁ এই হোটেলের যে ওদের যে টয়লেটের যে এগুলো সব মালয়েশিয়ান টাইলসগুলো, সেইভাবে আমরা দিয়েছি। আর এটা হলো একটা বারান্দা, পিছনের বারান্দা, পিছনে একটা সুন্দর বারান্দা। এখানে যদি প্রয়োজন হয় এখানে আপনার ওয়াশিং মেশিন যেটা, এটা রাখা যাবে, সেই ব্যবস্থা করা আছে, পানির লাইন প্লাস। তো ধন্যবাদ সবাইকে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক, তিনি তার বান্দাকে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। এখন আপনাদেরকে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে অনেকে বলবে যে ভাই আপনার এটা কত খরচ হলো। আসলে খরচ অনেক হয়েছে, শখ করে করেছি, অনেক কষ্ট করে করেছি, দীর্ঘদিন ধরে লেগে রয়েছে এর পিছনে। আরেকটা বিষয় হলো যে ঢাকা শহরে সবার জন্য ফ্ল্যাট না। ধরেন একজনের বাড়ি হলো আপনার সিলেট, সে কেন এখানে করবে? একজনের বাড়ি হলো আপনার চিটাং, সে কেন এদিকে করবে? নোয়াখালী, সে কেন এদিকে করবে? এটা বসুন্ধরা রিভার ভিউ, এখানে বিশেষ করে দক্ষিণবঙ্গের লোক, বিশেষ করে বরিশাল বিভাগের, আমার যশোর, সাতক্ষীরা, খুলনা বিভাগের এই লোকগুলো তারা এখানে করতে পারবে। কারণ এখান থেকে বাসে উঠলে 3 ঘন্টায় আপনার যশোর, হ্যাঁ 3 ঘন্টায়। এখান থেকে গোপালগঞ্জ, নড়াইল, যশোর, লক্ষ্মী, আপনার তারপরে এখান থেকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, মানে বাসে করে যাতায়াতের জন্য এই এরিয়াগুলো। আর কেউ যদি বলে যে না করতে চায়, ব্যবসায়িক উদ্দেশ্যে এখানে ইনভেস্ট করতে পারে। বিশেষ করে যেমন চিটাং যারা যায়, তারা তো যাত্রাবাড়ি হয়ে যায় নোয়াখালী। এই যাত্রাবাড়ি থেকে যেতে গেলে আপনার যাত্রাবাড়ি এখান থেকে কাছে, ফ্লাইওভারে মাত্র 10 মিনিট লাগে এখান থেকে যাত্রাবাড়ি যেতে। এই জন্য আমি বলবো, আর ফ্ল্যাট বা জমি শেয়ার এগুলো আপনি এখন বর্তমান যে ব্যাংকের যে সমস্যা, ব্যাংকে টাকা রাখলে টাকার নিরাপত্তা নাই, আপনি এগুলো একটা অ্যাসেট করে রাখতে পারেন, ইচ্ছা করলে এখনই বিক্রি করে দিতে পারেন। হ্যাঁ, তো এই জন্য আপনারা চেষ্টা করেন, যদি ফ্ল্যাট করতে চান, আমরা সব সাংগঠনিক লোকরা রয়েছি, ইনশাল্লাহ আপনাদেরকে ভালোভাবে সাপোর্ট দিতে পারবো। দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক, আর রিজিকের ফয়সালা আসমানেই হয়, দুনিয়ায় নয়। আর আমরা শুধু চেষ্টা করতে পারি। আল্লাহ পাকের ওই আয়াত, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ফজর শেষ হওয়ার সাথে সাথে রিজিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দৌড়াতে বলেছেন, আমরা দৌড়াচ্ছি অবিরত। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিকের ব্যবস্থা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।